নমস্কার, ওয়েলকাম টু রেকি বাণী মধুমন্তী দে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বন্ধুরা, আজকের দিনে নিজেদের খেয়াল রাখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি নিজেদের খেয়াল নিজেরা না রাখি, আমরা কিন্তু অন্যের খেয়ালও রাখতে পারবো না। আগে নিজেদের খেয়াল রাখবো, নিজেদের টেক কেয়ার করবো, তবেই তো আমরা অন্যদের টেক কেয়ার করতে পারবো। তো চলো বন্ধুরা, শুরু করছি আজকের এই ভিডিও। আজকের ভিডিওটা আমি তোমাদের কি ইএফটি টেকনিকের ব্যাপারে বলবো। এইটা কিভাবে ব্যবহার করবে আর এই টেকনিকটা কি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। বাকিদের মধ্যেও শেয়ার করবে যাতে তারা উপকৃত হয় ভিডিওটি দেখে। আর তোমরা কে কীরকম রেজাল্ট পেলে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে, যাতে বাকিরাও উপকৃত হয়। আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্ট নাম্বারটি আমি আমার চ্যানেলে দিয়ে দিচ্ছি। তোমাদের কোনো রকম হেলথ রিলেটেড প্রবলেম হোক বা রিলেশনশিপ রিলেটেড প্রবলেম হোক বা মানি রিলেটেড প্রবলেম হোক অথবা কোনো প্রেয়ার নিয়ে যদি কোনো রকম জানার কিছু থাকে, আমাকে শুধু হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করবে। প্লিজ আমাকে কেউ পার্সোনালি কল করো না, আমি কারোর কল রিসিভ করতে পারবো না। তোমরা তোমাদের ভয়েস মেসেজ আমায় দিয়ে রাখো, আমি ঠিক সময় মতন তোমাদের রিপ্লাই করে দেবো। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আজকে যে ইএফটির কথা বলবো এটা হচ্ছে ইমোশনাল ফ্রিডম টেকনিক। ইএফটির ফুল ফর্মই হচ্ছে ইমোশনাল ফ্রিডম টেকনিক। আমরা আজকে ইএফটি শিখবো স্পেশালি সেই সব মানুষদেরকে আমি শেখাবো যারা অফিসে কাজ করে। হ্যাঁ বন্ধুরা, নর্মালি এটা সবাই শিখতে পারে, সবার জন্যই, কিন্তু স্পেশালি এটা তাদের জন্য যারা অফিসে কাজ করে। মূলত কি হয়, অফিসে যখন সবাই কাজ করে তখন কম্পিউটার, আজকের দিনে তো কম্পিউটারই সবসময় ল্যাপটপ হোক কি কম্পিউটার, আমরা এইভাবে কাজ করি। এটা অনেকেই বলে যে এইভাবে স্ট্রেট হয়ে এইভাবে কাজ করা, এটা খুবই বাজে কথা। এইভাবে হয়ও না, পসিবলও না এইভাবে কাজ করা। আমি অনেককেই বলতে শুনেছি যে এইভাবে কাজ করতে হবে, স্ট্রেট বসে কাজ করতে হবে। সেটা হয় না। যারা বাড়িতে আছে তাদের জন্য ঠিক আছে স্ট্রেট বসে কাজ করা, কিন্তু অফিসে সেটা কোনো দিনই সম্ভব না। তো সেই জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইএফটি টেকনিক, যার সাহায্যে তোমাদের ধরো কাজ করতে করতে মনে হচ্ছে এখানটা খুব ব্যথা করছে, এই জায়গাটা খুব ব্যথা করছে। আমরা অনেক সময় এরকম করি, এই সাইডটা ব্যথা করে, আমরা অনেক সময় এরকম করি। তো ইএফটি টেকনিকের সাহায্যে তোমরা তোমাদের ব্যথা তাড়াতাড়ি কমিয়ে ফেলতে পারবে। ব্যথা কমানোর আগে তোমরা তোমাদের ব্যথার একটা পয়েন্ট দিয়ে নেবে, একটা নাম্বার দিয়ে নেবে। ব্যথা ইন্টেন্সিটি কি আছে 1 থেকে 10-এর মধ্যে দেবে। যদি 1 থেকে 10-এর মধ্যে 7 থাকে, সেটা করে দেখবে 6-তে গেল, তারপর 5-এ এলো। তোমরা 3 থেকে 4 বার করো, দেখো এর রেজাল্টটা কীরকম পাও। আমি বলছি ফার্স্ট রাউন্ডেই তোমরা এর রেজাল্ট খুব ভালো পাবে। বন্ধুরা, এই ইএফটি টেকনিকটা, হ্যাঁ এটা ঠিক কথা যে তোমরা সবার মধ্যে করতে পারবে না, লোক কি বলবে। আমি সেক্ষেত্রে বলবো তোমরা ওয়াশরুমে চলে যাও, তোমরা বাথরুমে যাও, গিয়ে এই টেকনিকটা করো। এই টেকনিকটা করার আগে আমি তোমাদেরকে পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি, কোন কোন পয়েন্টে তোমরা এই টেকনিকটা করবে। প্রথম এই পয়েন্ট, এটাকে বলে হচ্ছে ক্যারাটে চক পয়েন্ট। এইভাবে আমরা এই 4টে আঙুল নেব, নিয়ে এখানে আমরা এইভাবে ট্যাপ করব। আমি এরপর বলে দেব কি বলবো, অ্যাফার্মেশনগুলো কি কি দেব। তারপর আমরা প্রথমে এখানে ট্যাপ করলাম, দ্বিতীয় আমরা এই 2টো আঙুল নেব, এই দুটো এইভাবে 2 হাতে 2টো আঙুল নেব, ভুরুর ঠিক এই জায়গাটা, ঠিক এই যে এই পয়েন্টটায় আমরা এইভাবে ট্যাপ করব, বেশি জোরে না, হালকা হালকা হাতে। সেকেন্ড আমরা এই জায়গাটা ট্যাপ করব, ভুরুর কপালের নিচে। তারপর আমরা এখানে চোখের এই নিচে যে হাড়টা আছে, এই হাড়টায় কিন্তু খুব সাবধান, হাড়ে যেন ব্যথা না লাগে, খুব আলতো হাতে কিন্তু আমরা এখানে ট্যাপ করব। তারপর আপার লিপ, তারপর নিচে, তারপর আবার 4টে আঙুল দিয়ে কলার বোন। খুব সাবধানে কিন্তু ট্যাপ করতে হবে।
আন্ডারআর্মের এই জায়গাটা, ঠিক এই পোর্শনটা, একদম এই পোর্শনটা, এই সাইডেও, তারপরে মাথার এখানটা, ক্রাউন চাকরা দুটো সাইডে, আবার এইখানে, এখানে, 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 এখানে। এবার এই যে আঙুলটা দেখছো, আঙুলের যে এখানে চামড়াটা আছে, এই যে আঙুলের চামড়াটা এইখানে, এই দুটো আঙুল দিয়ে আমরা ট্যাপ করবো এইভাবে। এইভাবে আমরা ট্যাপ করলাম, তারপরে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে আবার এইভাবে। তো এই হচ্ছে ইএফটি, ইমোশনাল ফ্রিডম টেকনিক। ইমোশনাল ফ্রিডম টেকনিক যেটা বললাম, যখন নর্দমায় জল বেরোয় না, কেন বেরোয় না, নোংরা জমে যায়, তখন আমরা কি করি, পাইপটাকে ঠক্কর মারি, যার ফলে জলটাতে বেরিয়ে যায়। তারপর আস্তে আস্তে কিন্তু সেই জল, মানে পাইপ ঠক্কর মারি, নোংরা বেরিয়ে যাবে, তার সাথে জলটা ফ্লো করবে। ঠিক তেমনই আমরা যখন এই 20টা পয়েন্টে আমরা যখন ট্যাপ করব, তখন আমাদের ব্যথা হচ্ছে, মানে আমাদের এখানে একটা কোনো নেগেটিভ ইমোশন ব্লক হয়ে গেছে, সেই নেগেটিভ ইমোশনকে আমরা ট্যাপ করে করে সরাচ্ছি। তেমন তাহলে বন্ধুরা চলো শুরু করছি অ্যাফার্মেশন দিয়ে। এটা করার আগে সবার আগে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ডিপ ব্রেথ নিন, যেটা আমি সবসময় শিখিয়ে থাকি তোমাদেরকে। নিঃশ্বাস নেব জোরে আর ছাড়বো খুব খুব স্লোভাবে। এবার আমরা অ্যাফার্মেশন দেব, এই পয়েন্টে আমরা 3 বার বলবো। হাত এভাবে ট্যাপ করতে থাকবো, কিন্তু বলবো 3 বার। আমার ঘাড়ে খুব ব্যথা, প্রচন্ড আমার ঘাড়ে ব্যথা করছে, আমি প্রচন্ড নেগেটিভ ইমোশনস এখানে ক্রিয়েট করেছি, যার ফলে আমার ঘাড়ে এত ব্যথা হচ্ছে। তাও আমি নিজেকে ভালোবাসি, আমি নিজেকে অ্যাকসেপ্ট করছি। আমার ঘাড়ে প্রচন্ড ব্যথা করছে, আমার ঘাড় খুব কষ্ট হচ্ছে আমার, আমি নিজে কোনো নেগেটিভ ইমোশন ক্রিয়েট করেছি, সেই জন্যই এত ব্যথা কষ্ট হচ্ছে। তাও আমি নিজেকে ভালোবাসি, নিজেকে অ্যাকসেপ্ট করছি, গ্রহণ করছি। আমার ঘাড়ে প্রচন্ড ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে আমার, কোনো নেগেটিভ ইমোশন আমি ক্রিয়েট করেছি, তাও আমি নিজেকে ভালোবাসি, নিজেকে গ্রহণ করছি। এবার এই পয়েন্টে, আমার ঘাড়ে খুব ব্যথা করছে, প্রচন্ড আমার ঘাড়ে ব্যথা করছে, প্রচন্ড কষ্ট হচ্ছে আমার ঘাড়ে, তাও আমি নিজেকে ভালোবাসি, নিজেকে গ্রহণ করছি। এবার এই পয়েন্টে, আমার ঘাড়ে খুব ব্যথা করছে, প্রচন্ড ব্যথা করছে আমার ঘাড়ে, তাও আমি নিজেকে ভালোবাসি, নিজেকে অ্যাকসেপ্ট গ্রহণ করছি। এবার এই পয়েন্টে, আমার ঘাড়ে খুব ব্যথা করছে, প্রচন্ড কষ্ট হচ্ছে আমার ঘাড়ে, তাও আমি নিজেকে গ্রহণ করছি, নিজেকে ভালোবাসছি। আমার ঘাড়ে
খুব ব্যথা করছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, কোনো নেগেটিভ ইমোশনস আমি ক্রিয়েট করেছি, সেই জন্যই এত কষ্ট হচ্ছে, তাও আমি নিজেকে ভালোবাসি, নিজেকে গ্রহণ করছি। এবার এই পয়েন্টে, আমার ঘাড়ে খুব ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে আমার, আমি নিজে কোনো নেগেটিভ ইমোশন ক্রিয়েট করেছি, তাও আমি নিজেকে ভালোবাসি, নিজেকে গ্রহণ করছি। কলার বোন, আমার ঘাড়ে খুব ব্যথা করছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার, আমি নিজে কোনো নেগেটিভ ইমোশনস ক্রিয়েট করেছি, তাও আমি নিজেকে ভালোবাসি, নিজেকে গ্রহণ করছি। আন্ডারআর্ম, আমার ঘাড়ে খুব ব্যথা করছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার, তাও আমি নিজেকে ভালোবাসি, নিজেকে গ্রহণ করছি। আমার ঘাড়ে প্রচণ্ড ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে আমার, তাও আমি নিজেকে ভালোবাসি, নিজেকে গ্রহণ করছি। ক্রাউন চাকরা, আমার ঘাড়ে খুব ব্যথা করছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি নিজে কোনো নেগেটিভ ইমোশন ক্রিয়েট করেছি বলেই এত ব্যথা, এত কষ্ট করছে, এখন থেকে আমি এই নেগেটিভ ইমোশনকে রিলিজ করে দিলাম, নিজেকে ভালোবাসি, নিজেকে গ্রহণ করছি। আমার ঘাড়ের ব্যথা একদম ঠিক হয়ে গেছে, আমি নেগেটিভ ইমোশনসগুলোকে রিলিজ করে দিয়েছি, আমি নিজেকে ভালোবাসি, নিজেকে গ্রহণ করছি। আমার ঘাড়ের ব্যথা ঠিক হয়ে গেছে, আমি সব নেগেটিভ ইমোশনকে রিলিজ করে দিয়েছি, আমি নিজেকে ভালোবাসি, নিজেকে গ্রহণ করছি। আমার ঘাড়ের ব্যথা একদম ঠিক হয়ে গেছে, আমি আমার ঘাড়ের সব নেগেটিভ ইমোশনকে রিলিজ করে দিয়েছি, নিজেকে আমি ভালোবাসি, নিজেকে আমি গ্রহণ করছি। আমার ঘাড়ের ব্যথা একদম ঠিক হয়ে গেছে, আমি নিজের সব নেগেটিভ ইমোশনকে রিলিজ করে দিয়েছি, আমি নিজেকে ভালোবাসি, নিজেকে গ্রহণ করছি। আমার ঘাড়ের ব্যথা একদম ঠিক হয়ে গেছে, আমি নিজে সব নেগেটিভ ইমোশনকে রিলিজ করে দিয়েছি, আমি নিজেকে ভালোবাসি, নিজেকে গ্রহণ করছি। আমার ঘাড়ে ব্যথা একদম ঠিক হয়ে গেছে, আমি সব নেগেটিভ ইমোশনসকে রিলিজ করে দিয়েছি, আমি নিজেকে ভালোবাসি, আমি নিজেকে গ্রহণ করছি। আন্ডারআর্ম, আমার ঘাড়ের ব্যথা একদম ঠিক হয়ে গেছে, আমি আমার এই সব নেগেটিভ ইমোশনকে রিলিজ করে দিয়েছি, আমি নিজেকে ভালোবাসি, আমি নিজেকে গ্রহণ করছি। আমার ঘাড়ের ব্যথা একদম ঠিক হয়ে গেছে, আমি সব নেগেটিভ ইমোশনসকে রিলিজ করে দিয়েছি, আমি নিজেকে ভালোবাসি, নিজেকে গ্রহণ করছি। এবার এখানে ফিঙ্গারের এখানে, আমার ঘাড়ের ব্যথা একদম ঠিক হয়ে গেছে, আমি সব নেগেটিভ ইমোশনসকে রিলিজ করে দিয়েছি, আমার ঘাড়ের ব্যথা একদম ঠিক হয়ে গেছে, আমি সব নেগেটিভ ইমোশনসকে রিলিজ করে দিয়েছি, আমার ঘাড়ের ব্যথা একদম ঠিক হয়ে গেছে, আমি সব নেগেটিভ ইমোশনসকে রিলিজ করে দিয়েছি, আমার ঘাড়ের ব্যথা একদম ঠিক হয়ে গেছে, আমি সব নেগেটিভ ইমোশনসকে রিলিজ করে দিয়েছি, আমার ঘাড়ের ব্যথা একদম ঠিক হয়ে গেছে, আমি সব নেগেটিভ ইমোশনসকে রিলিজ করে দিয়েছি, আমার ঘাড়ের ব্যথা একদম ঠিক হয়ে গেছে, আমি সব নেগেটিভ ইমোশনসকে রিলিজ করে দিয়েছি, আমি নিজেকে ভালোবাসছি, আমি নিজেকে গ্রহণ করছি। আমার ঘাড়ের ব্যথা একদম ঠিক হয়ে গেছে, আমি সব নেগেটিভ ইমোশনসকে রিলিজ করে দিয়েছি, আমি নিজেকে ভালোবাসি, আমি নিজেকে গ্রহণ করছি। আমার ঘাড়ের ব্যথা একদম ঠিক হয়ে গেছে, আমি সব নেগেটিভ ইমোশনসকে রিলিজ করে দিয়েছি, আমি নিজেকে ভালোবাসি, আমি নিজেকে গ্রহণ করছি। এই ইএফটি টেকনিক করার পর অবশ্যই কিন্তু তোমরা একটু জল খাবে। এটা তোমরা আমি যেরকম ডান হাতে দেখালাম মা হাত দিয়ে করে ডান হাতে, সেরকম তোমরা এই ডান হাত দিয়ে মা হাতেও করতে পারো, তবে যে হাতে শুরু করবে সেই হাতেই কিন্তু তোমাদেরকে এটা শেষ করতে হবে। এইটা করো, করে দেখো যারা তোমরা অফিসে কাজ করছো তোমরা কতটা উপকার পাবে। তবে করার আগে যেটা আমি আগেই বললাম, ব্যথা ইন্টেন্সিটিটাকে তোমরা আগে দেখে নেবে 1 থেকে 10-এর মধ্যে তোমরা কতটা নাম্বার দিতে পারছো, তেমন বন্ধুরা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আমি আবার নিয়ে আসবো একটা নতুন ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।